হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, প্রথমে সবাইকে রথযাত্রা অনেক শুভেচ্ছা জানাই। তো আমি আমার মা রেডি হয়ে গেছি রথ দেখতে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আমার মাকে দেখো কত সুন্দর লাগছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা এবার রথের উদ্দেশ্যে বেরোই। তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি এই যে রাস্তাতে, এবং এখানে দেখো কত রকম মাটির পুতুলের দোকান বসেছে এবং রাস্তাতে প্রচুর মানুষের ভিড়। অলরেডি কিন্তু বিকাল এখন 6টা বাজে এবং আমাদের ত্রিবেণী শহরে দেখতে পাচ্ছ ভিড় আস্তে আস্তে কিন্তু বাড়ছে রাস্তার ধার দিয়ে, এবং কত দোকানপাটও বসেছে। দেখতে খেলনার দোকান, জিলিপির দোকান এবং নানা রকমারি সমস্ত দোকানপাট বসেছে। এবং এখানে দেখো কত মাটির পুতুল সুন্দর, এই সমস্ত সব পুরনো সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ঝুলনের আগে আমরা এরকম পুতুল কত কিনেছি। তো দেখতে পাচ্ছ এখনও সেই পুতুলগুলো কিন্তু পাওয়া যায়। তো কত সুন্দর রকমারি পুতুল রয়েছে। এরপর দেখছো আমাদের ত্রিবেণী রেলগেটের এখানে ভিড়টা জাস্ট দেখো, মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কতক্ষণে কিন্তু রথ আসবে। তো সেই আশায় কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে, এবং ওই দূরে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু রথে চূড়া দেখা যাচ্ছে দূর থেকে। এই যে আমি আমার মা কিন্তু দাঁড়িয়ে আছি রেলগেটের এখানে আমাদের রথ দেখবো বলে, মানে রথের দড়ি একবার ছোবো বলে। তো দেখছো মা খুব মজা করছে, এবং এখানে একটা ছোটো রথ দেখে নিলাম আমরা। এই যে চলে এসেছে এবং এই যে বাজনার দল সামনে এগিয়ে যাচ্ছে, এবং পরপর কিন্তু যারা ভক্তরা রথের দড়ি টানছে দেখতে পাচ্ছ সবাই এগিয়ে আসছে একবার ছোঁয়ার চেষ্টায়। সবাই দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়। তো ওই যে আমাদের ফাইনালি ত্রিবেণীর যে রথ, প্রাচীন যে রথ, প্রায় 100 বছরের পুরনো রথ, সেই রথ কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে। দেখছি আমাদের ত্রিবেণী রেলগেটের এখানে যে দাঁড় করিয়েছে, এবং এখানে কিন্তু শয়ে শয়ে মানুষ কিন্তু সবাই কিন্তু একবার কিন্তু রথের দড়ি ছোঁয়ার জন্য চেষ্টা করছে সেই পূর্ণ লাভের আশায়। এবং ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, এবং রথ দেখবো আর পাপড় ভাজা হবে না, তা কি হয়। তো আজকে রথ মিনি ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। টাটা।